আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রকমের গতি এই বিষয় নিয়ে। তো এই বিভিন্ন ধরনের গতি সম্পর্কে জানার জন্য আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানা দরকার। সেগুলো হলো, এক, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি নির্ণয় করা হয় তাকেই প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ যদি একটি বটগাছের পাশ দিয়ে কোনো ব্যক্তি হেঁটে যায়, এখানে এই বটগাছের সাপেক্ষে এই ব্যক্তিটি গতিশীল, সুতরাং এখানে এই বটগাছটি হবে প্রসঙ্গ কাঠামো। আবার স্থিতি, সময়ের পরিবর্তনের সঙ্গে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে স্থির বস্তু বলে। স্থির বস্তুর এরূপ অবস্থান অপরিবর্তিত থাকাই স্থিতি। অর্থাৎ কোনো বস্তুর যদি সময়ের সাথে সাথে অবস্থান না পরিবর্তিত হয়, অর্থাৎ একই জায়গায় অবস্থান করে, তাহলে তাকে আমরা স্থিতি বলতে পারি। এরপর রয়েছে গতি। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বস্তু বলে। গতিশীল বস্তুর এরূপ অবস্থানের পরিবর্তনই গতি। অর্থাৎ কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন না করে বা এবং অর্থাৎ যদি কোনো বস্তু সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন করে, একই জায়গায় অবস্থান না করে, তাহলে আমরা সেটাকে গতি বলতে পারি। অর্থাৎ এবার বলবো, পরম স্থির কোনো বস্তুর স্থির থাকার ঘটনাকে পরম স্থিতি বলে। এই মহাবিশ্বে পরম স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব নয়, তাই পরম স্থিতিও থাকা সম্ভব নয়। তেমনিভাবে পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। পরম স্থির কোনো বস্তুর পাওয়া সম্ভব নয়, তাই পরম গতিও পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এটাকে যদি আমরা বুঝিয়ে বলতে চাই, তাহলে এখানে কোনো বস্তুই আসলে স্থির থাকে না। আবার কোনো বস্তু যেহেতু পরম স্থির থাকে না, সুতরাং সেটা পরম গতিও হতে পারবে না। অর্থাৎ আমরা এটাকে যদি বলতে চাই যে কোনো একটি বস্তু, যেমন একটি গাছ, আমাদের মনে হয় যে গাছটি স্থিতিশীল আছে। আসলে এই গাছ যেহেতু পৃথিবীর ভিতরে আছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আবার সূর্য আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে, আবার সকল গ্যালাক্সি মহাবিশ্বকে কেন্দ্র করে ঘুরছে। সুতরাং কোনো গতি পরম নয়, অর্থাৎ প্রত্যেক গতি আপেক্ষিক। এরপর বিভিন্ন ধরনের গতি এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে সরল রৈখিক গতি। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলে। অর্থাৎ এটাকে উদাহরণ হিসেবে বলা যায়, বলকে উপরে নিক্ষেপ করাকে সরলরেখা গতি বলে, এবং লিফটের ওঠানামা, এটাকে সরলরৈখিক গতি বলা যায়। এরপর একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরত্বের থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, চাঁদের গতি ইত্যাদি ঘূর্ণন গতি। চলন গতি, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে তার গতিকে চলন গতি বলে। উদাহরণ, ঘূর্ণায়মান চাকার সামনে অগ্রসর হওয়া, এটা একটা চলন গতি। এরপর পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তাহলে আমরা একটি উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন একটি ফ্যানের পাখা। অর্থাৎ এখানে ফ্যানের পাখার এখানে আমরা যদি একটা বিন্দু ধরি তাহলে ওই বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর পাখাগুলো অতিক্রম করছে, এটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। এরপর স্বরস্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালে অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বের পথের বিপরীত দিকে চলে তবে সেই গতিকে স্পন্দন বা দোলন গতি বলে। যেমন দোলনার গতি। অর্থাৎ আমাকে দোলনার মাঝখানে যদি একটি বিন্দু কল্পনা করি, তাহলে দোলনাটি যখন দুলবে তখন তার অর্ধেক সময় এক পাশে এবং বাকি অর্ধেক সময় আরেক পাশে অবস্থান করবে। এটি মূলত স্বরস্পন্দন গতি। এবার পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে, এবং ঘূর্ণন গতি এক বিশেষ প্রকার পর্যায়বৃত্ত গতি। সরলস্পন্দন গতিও এক বিশেষ প্রকার পর্যায়বৃত্ত গতি।
তো আজকেই ছিল আমাদের গতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিডিএফটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সহজেই নিয়ে ব্যবহার করতে পারবেন।